মানুষের জীবনে যে কখন কি হয় একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। কখন বিপদ আসে, কখন সুখ আসে, কখন দুঃখ আসে, একমাত্র আমার রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। কখন যে মানুষের জীবনে বিপদ নেমে আসে এই জিনিসটা আসলে কেউ বলতে পারে না। আসসালামু আলাইকুম, আমি সুলতানা রিপন এসআর ব্লগ থেকে। কে কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। তো আজকে কিছু কথা শেয়ার করব আর কি, মানুষের জীবনে যে কীভাবে হঠাৎ করে আর কি বিপদ আসে এই জিনিসটা বলতে পারি না। আমি কালকে নিউ মার্কেট গেছিলাম, এই তো দেখতেছেন যে ফার্স্টে কসমেটিক দেখালাম, তারপরে যে থ্রি পিসগুলা এগুলা ব্লকের উপরে কাজ করা, এমব্রয়ডারি করা। তো আর কি মোটামুটি ভালো, এটা 600 650 থেকে 800-900 এরকম রেঞ্জের ছিল। আর এই যে এখানে হলো জুতা, আর জুতাগুলা আর কি মোটামুটি ভালোই ছিল। আমার হাতে যে জুতাটা দেখতেছেন এই জুতাটার প্রাইস ছিল আর কি, ফিক্সড প্রাইস চাইছে 250। পরে আমি 200 টাকা বলছি, দেয় নাই, পরে রেখে আইসা পড়ছি। পরে এই তো এটা হলো রোড সাইডে আর কি, রোডের ভিতরে, এটা আর কি মার্কেটের বাহিরে। এইগুলা চাইছিল আর কি 300 টাকা করে, পরে 200 টাকা হইলে দিয়ে দিত। পরে দেখলাম কি না, একদম পাতলা, ভালো না, তার জন্য আনি নাই। এই তো ভিতরে ঢুকে এসে পড়ছি। এই ভিতরে ঢুকাটাই হয়েছিল আমার কাল আর কি। আমি ভাবতেও পারি নাই যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আর কি। এটা কেউ ভাবতে পারে না, আমি কেন, এটা কেউ ভাবতে পারে না আর কি। অনেক কষ্ট লাগছে জিনিসটা, হয়তো আর কি কি বলবো, যে আমার কাছে হয়তো তেমন একটা খারাপ লাগে নাই, আমি ভাগ্যের উপর ছেড়ে দিছি তার জন্য আর কি। কিন্তু যাদের নাই তাদের কি অবস্থা? আমার আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট যতটুকু আছে, কিন্তু যাদের নাই তাদের কি অবস্থা হইতো, আমি ওই জিনিসটা চিন্তা করি। এই তো বলতে বলতে অনেক কথা বলে ফেলাইলাম। আর এটা হইলো গিয়ে আপনার ইয়ের ভিতরে, মার্কেটের ভিতরে। এটা হইলো 2 পিস ছিল, এগুলো ছিল 600 করে, 600, 800, 900 এরকম। আর এই যে এই গেঞ্জিগুলা আমার মেয়ের জন্য দাম চাইছিল 300 টাকা করে। উনি কমাবে না, তারপর আর কি অনেক করে তারপর আর কি একটু কমায় আনছি। কি আনছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে বাচ্চাদের শীতের কাপড়, তো বাচ্চাদের অনেক আইটেম আর কি বের হয়েছে, অনেক আর কি শীতের কাপড় অনেক বের হয়েছে। পরে আর কি এই যে এখান থেকে আমি একটা আমার মেয়ের জন্য আর কি নিছি, সোয়েটার নিছি। ওইটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ না আর কি। ইয়ের তুলনায় আর কি মোটামুটি ভালোই, অতটা খারাপ না। তারপরে যে মেয়েদের প্যান্টগুলা, এগুলো মোটামুটি ভালোই, খারাপ না এগুলা। তারপরে যেখানে জিন্স আছে, ডিভাইডিং নাকি ডিভাইডিং কি বলে। আর এখানে 3 পিস, এখানে প্রাইস ছিল 600 টাকা করে। 3 পিসগুলো ভালোই, খারাপ না, 3 পিসগুলো মোটামুটি ভালোই, অত খারাপ না। আর এই যে এখানে 1 পিস ছিল, 2 পিস ছিল, এই আর কি অনেক সুন্দর সুন্দর ছিল জামাগুলা। আর এখানে কোকারিস আইটেম আর সাংসারিক যা কিছু লাগে তাই। এটা হলো কি শরীর ওয়াশ করে যে ওই আর কি ছোপাটা। তো এই পাশে অনেক কসমেটিকের দোকান, তারপর বাচ্চাদের জামা কাপড়, অনেক কিছুই আছে। তো ঘুরতে ঘুরতে আসলে অনেক ঘুরছি, কি কিনছি সেটাও শেয়ার করবো। এখন যাই এই কথায় যে আমার সাথে কি হয়েছে। আমার মেয়েটা আর কি একটু দিত, তো ও আর কি অনেক জিদ করছে একটা জিনিস কেনার জন্য, আমি কিনা দিই নাকি, একদম বাজে একটা জিনিস, 100 টাকা দাম। আমি 100 টাকা তো অন্য একটা জিনিস কিনে দিব, অযথা এই জিনিসটা কিনে দিয়ে তো কোনো লাভ নাই, অন্য একটা জিনিস কিনে দিব। পরে ওইখান থেকে আইসা পড়ছি, তো ওই জিদটা আর কি রাখছে যে না আমার কিনা দে নাই। আমি পরে কাপড় চোপড় কিনছি, আর মাপ দিতে গিয়েই আর কি অবস্থাটা হয়েছে। প্রায় আমার 6000 টাকা হইব, ছিনতাইকারীরা নিয়ে গেছে।
আর কি আমার এতটা খারাপ লাগছে আর কি কী বলুম, বলার মতো না। প্রচুর পরিমাণে খারাপ লাগছে যে ৬,০০০ টাকা। আমার হাজব্যান্ড এমন না যে ওরকম ধরনের কোনো ইনকাম আছে যে আর কি আমি আফসোস করুম না। কিন্তু কেন জানি না আমার না অতটা আফসোস লাগে নাই। একটা কথা আছে না যে জানের উপর দা আসলে নাকি মালের উপর দা যায়। একটা বিপদ যদি জানের উপর দা আসে ওই বিপদটা নাকি মালের উপর দা যায়। তো আমি ওই বিশ্বাসটাই করছি যে হয়তো আল্লাহ কোনো বিপদের উসিলায় হয়তো আল্লাহ আমাকে আর কি টাকাগুলো আর কি নিছে। এই আর কি, কী আর বলবো, বলার মতো আর কোনো কিছু নাই। অনেক কষ্ট লাগছে। ৬,০০০ টাকা আর কি আশ্চর্য আমার কাছে। এত আমার হাজব্যান্ড জানে না ৬,০০০ টাকা নিছে। আমার হাজব্যান্ড জানে আরও কম। কারণ আমার হাজব্যান্ড আবার একটু অন্যরকম, তো ওর কাছে বললে আবার রাগারাগি করবে। এমনিতে শুনে অনেক রাগারাগি করছে। তো আবার ভাগ্যে ছিল না, কারণ কিসমতের বেশি কেউ খাইতে পারে না, বা কিসমতের বেশি কেউ পড়তে পারে না, কোনো কিছু করতে পারে না। কিসমতের যতটুকু আছে ততটুকুই আর কি করবে। তো কি আর, যাই নিচে আল্লাহ, ওর বিচার আল্লাহর উপর আল্লাহ করবে। ওর ফ্যামিলি দিয়ে হোক বা ওর দিয়ে হোক, আল্লাহ ওর বিচার ঠিকই করবে। আমি আফসোস করি না, কারণ হয়তো আমার ভাগ্যে এটা ছিল না বা আর এখানে যে দেখতে দেখতে অনেক কথাই বললাম আর অনেক কিছুই দেখলেন। এটা হলো নিউ মার্কেটের ভিতরে। তো আমার কাছে জিনিসগুলো আমি যতই দেখছি অতই ভালো লাগছে, যত দেখছি অতই ভালো লাগছে আর কি বলবো। আর কি আমার ইচ্ছা করছে আমি সব কিছু নিয়ে আসি।